চুক্তি নিয়ে আদানির সঙ্গে পুনরায় আলোচনা করা হবে, বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, বললেন শুভেন্দু অধিকারী। আলু ডিম পেঁয়াজের দামে কারসাজি, 122 প্রতিষ্ঠানকে জরিমানা। বিএনপির অঙ্গ সংগঠনের সাংগঠনিক সফর শেষ, গণমুখী রাজনীতি ও শৃঙ্খলা রক্ষার বার্তা। এবং সর্বশেষ জানাবো, আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চুক্তি নিয়ে আদানির সঙ্গে পুনরায় আলোচনা করা হবে, বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে পুনরায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে পুনরায় তা নিয়ে আলোচনা করা হবে, তবে শুধু দুর্নীতি ও ঘুষের মতো অনিয়মের ক্ষেত্রে চুক্তি বাতিল করা হবে। আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বিদ্যুৎ উৎপাদককে বাংলাদেশ আমাদের ব্ল্যাকমেইল করতে দেব না। 2017 সালে শেখ হাসিনা সরকারের সময় আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। এই চুক্তি নিয়ে বর্তমানে তদন্ত চলছে এবং হাইকোর্ট ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য নির্দেশ দিয়েছে। আদালতের এক আইনজীবীর আবেদন করা হয়, আদানি গ্রুপের বিরুদ্ধে কয়লার মূল্য বেশি দেখানোর অভিযোগ রয়েছে। এদিকে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত বছর আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 14 টাকা 2 পয়সা দামে কিনেছে, যা ভারতের অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় সর্বোচ্চ দাম ছিল। এই দাম অনেক বেশি হওয়ায় বাংলাদেশ সরকার প্রতি বছর বিদ্যুৎ খাতে 320 মিলিয়ন টাকা ভর্তুকি দিচ্ছে। এ বিষয়ে ফাউজুল কবির খান বলেন, আমরা চাই বিদ্যুৎ খরচ কমানো হোক, শুধু আদানি থেকেই নয়, দেশের গড় খুচরা দামের নিচে বিদ্যুতের দাম নেমে আসুক। ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ। ভারতের শ্রীভূমি সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বিক্ষোভকারীরা সিলেটের জৌকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। সকালেই কিছু কমলা বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটি বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। জানা গেছে, দুপুরের দিকে করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের কর্মসূচির নাম ছিল চলো বাংলাদেশ। এরপর জৌকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। এর আগে সকালের দিকে জৌকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় 6 টন কমলা বাংলাদেশ আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত যায়। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন আমদানিকারকরা। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, বললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এতেও কাজ না হলে নতুন বছর থেকে স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে ভারত থেকে আলু ও পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সমাবেশে শুভেন্দু অধিকারী বলেন, আজকে সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবে। তারপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু পেঁয়াজ কি করে যায় তা আমরা দেখব। আমাদের নাম ভারতবর্ষ। আলু ডিম পেঁয়াজের দামে কারসাজি, 122 প্রতিষ্ঠানকে জরিমানা। আলু ডিম পেঁয়াজ ব্রয়লার মুরগি সবজি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্ক ফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানো, বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অপরাধে 122 প্রতিষ্ঠানকে 12,45,500 টাকা জরিমানা করা হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের সাংগঠনিক সফর শেষ, গণমুখী রাজনীতি ও শৃঙ্খলা রক্ষার বার্তা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখনো স্বস্তিতে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সাংগঠনিক তৎপরতায় নেমেছে দলটি।
সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি সহ 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। 2 মাসের বেশি সময় চলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাংগঠনিক সফর শেষ হচ্ছে চলতি সপ্তাহে। সফরে থাকা 3 সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলছেন, সাংগঠনিক সফরের মধ্য দিয়ে এখন চাঙ্গা তৃণমূল রাজনৈতিক প্রাণশক্তি ফিরে পেয়েছে নেতাকর্মীরা। পাশাপাশি এ সময় দলীয় হাইকমান্ডের বক্তব্য জনগণ কিভাবে নিচ্ছেন সেটিও পর্যবেক্ষণ করা হয়েছে। আগামী নির্বাচন ও বিএনপির কাছে জনগণের প্রত্যাশা কি সে বিষয়গুলো জানার চেষ্টা করেছেন তারা। এছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 81টি সাংগঠনিক জেলা, ছাত্র দলের 118টি সাংগঠনিক ইউনিটের সংগঠনের সর্বশেষ অবস্থান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরা হবে। সাংগঠনিক সফরের ফিডব্যাক নিয়ে রিপোর্ট প্রস্তুতের কাজ প্রায় শেষ দিকে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড চলছে। আমি মনে করি এর ফলে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া ভালোভাবে অগ্রসর হচ্ছে। 3 সংগঠনের সাংগঠনিক সফরের ফিডব্যাক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা গত নির্বাচনের আগে সংখ্যা প্রকাশ করে বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে 1 লাখের ওপর তাদের নেতাকর্মীদের মেরে ফেলা হবে। ওবায়দুল কাদেরও এমন সংখ্যার কথা জানিয়েছিলেন। কিন্তু 5ই আগস্টের পর তাদের কোনো নেতাকর্মী মারা যায়নি। আমরা ছিলাম আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল, তারপরও আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। বিশৃঙ্খলা ঘটেওনি। বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে দলীয় শৃঙ্খলা রক্ষা করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। এর ফলে তৃণমূলের দল, সংগঠন ও নেতাদের সম্পর্কে জনগণের প্রত্যাশা নিয়ে একটা স্পষ্ট ধারণা উঠে আসবে। নেতারা আরো বলেন, অতীতে নেতাকর্মীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে যৌথ সভা থেকে, এজন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে দল কিভাবে চলবে, কিভাবে আরো বেশি ঐক্যবদ্ধ থাকা যায়, নেতাকর্মীরা যাতে কোনো বিভ্রান্ত পথে না যায় সেজন্য 3 সংগঠন কাজ করেছে। বিশেষ করে ছোট কোনো ভুল করলেও রিয়াকশন হচ্ছে, জনমনে আতঙ্ক তৈরি হয়, এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইমেজ সংকটে পড়ে। এগুলো যেন নেতাকর্মীরা সংশোধন করে নেন, সেজন্য সবাইকে বার্তা দেওয়া হয়েছে। আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20, 100, 500 ও 1000 টাকা নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। এর আগে গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা। জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি, প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে।